রাশিয়ার হামলার শিকার হলো এবার তুরস্কের কার্গো জাহাজ। ইউক্রেনের ওদেসা বন্দরে গতকাল শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই কার্গো জাহাজে আগুন ধরে যায়, পরে নেভানো হয় অবশ্য, কিন্তু ততক্ষণে ক্ষতি যা হবার হয়ে যায়। কার্গো জাহাজটির নাম এমভি সেন্ট টি। এটি তুরস্কের কারাসু আর ইউক্রেনের ওদেসা বন্দরে যাতায়াত করে। আগুন ধরা কার্গো জাহাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এতেই প্রমাণিত কোনো নৈতিকভাবে সমস্যার সমাধান করতে চায় না রাশিয়া। তারা ব্যর্থ। রাশিয়া চায় শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে। রাশিয়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। হামলায় বেসরকারি একটি কোম্পানির একজন কর্মী আহত হয়েছেন। ইউক্রেন বলছে মোট 3টি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবগুলোই তুর্কি মালিকানাধীন। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তুরস্ক কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আগ্রহ দেখিয়েছে। তুরস্ক জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শান্তি আলোচনা ও বৈঠকের আয়োজন করতে প্রস্তুত রয়েছে দেশটি। শুক্রবার তুর্কমেনিস্তানে আন্তর্জাতিক শান্তি ও আস্থা ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই প্রস্তাব দেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলের খবর অনুসারে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক। যুদ্ধের অবসানের জন্য শান্তি আলোচনার আয়োজন করতে আঙ্কারা প্রস্তুত রয়েছে। বৈঠকে দুই নেতা শান্তির প্রচেষ্টা দিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরদোয়ান জোর দিয়ে বলেন, একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের অবসানের চেষ্টা করা জরুরি। আলোচনায় উভয় পক্ষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হলে অগ্রগতি অর্জন করা যেতে পারে। এ সময় তিনি রাশিয়া ইউক্রেন ইস্যুতে শান্তির প্রচেষ্টার প্রতি আঙ্কারার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। এছাড়া দুই নেতা তাদের বৈঠকে ফিলিস্তিন ও সিরিয়ার পরিস্থিতি এবং দক্ষিণ ককেশাসের শান্তি প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তুরস্কের এই প্রস্তাব এমন সময় এলো যখন ইউক্রেন যুদ্ধ অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য চাপ বাড়ছে। গণমাধ্যমগুলো বলছে, রাশিয়া ও ইউক্রেনের সমঝোতায় সবচেয়ে বড় বাধা দোনবাস অঞ্চল। এ প্রায় সবটুকু নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী। যুদ্ধবন্ধের বিনিময়ে পুরো দোনবাসকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চায় রাশিয়া, তবে তা মানতে নারাজ ইউক্রেন। এরই মধ্যে গণভোটের মাধ্যমে ইউক্রেনের দোনবাস, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করেছে রাশিয়া, তবে তা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।